ভোর 5:30টায় ঘুম থেকে উঠে দুই হাজবেন্ড ওয়াইফ নিজেদের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সুন্দর একটা সকাল উপভোগ করার জন্য। প্রযুক্তির এই যুগে এসে আমরা যেন এখনকার জেনারেশনরা সবসময় ফোনের মধ্যেই ডুবে থাকি। এই যে ভোরবেলার যে সুন্দর সূর্যোদয়, এত সুন্দর আকাশ, স্নিগ্ধ বাতাস, এই জিনিসগুলো যেন আমরা এখন উপভোগই করতে পারি না। আচ্ছা, একটা কথা ভাবেন তো, এই যে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই হাজবেন্ড ওয়াইফ দুই পাশে দুইটা ফোন নিয়ে ফোন দেখতেছেন, ফোনের মধ্যে পুরো পৃথিবী দেখতেছেন, এন্ড সকালবেলা ঘুম থেকে উঠে সেম ভাবে দুইজন দুইটা ফোন নিয়ে দিনটা শুরু করছেন। এতে করে আপনাদের দুইজনের মধ্যে যেরকম দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেরকম দুইজন দুইজনের সাথে কিন্তু ভাব আদান প্রদান করতে পারছেন না, এন্ড পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। আলসেমো আপনার জীবন থেকে আপনাকে অনেকগুলো দিন পিছিয়ে দিবে, আর আপনার কঠোর পরিশ্রম আপনাকে আরো অনেকগুলো দিন এগিয়ে দিবে আপনার সামনের লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই যে কত কষ্ট করে আমরা আমাদের হেয়ার কেয়ার প্রোডাক্টের যাত্রা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এখন আপনাদের হাজার হাজার মানুষ আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করে। প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের সবার চুলের সমস্যা সমাধান করার জন্য। বিশেষ করে ছোট বাচ্চার মায়েরা কিন্তু আমাদের প্রোডাক্ট আরো বেশি পছন্দ করে, বিকজ আমাদের প্রোডাক্টটি আপনার বেবির চুল অনেক ঘন করবে, পাতলা থেকে মজবুত করবে, সোজা করবে, এন্ড কতটা কোকড়ানো চুল থেকে আপনার চুল স্ট্রেট হবে সেটা তো আপনারা সংগ্রামের চুলে প্রমাণ পেয়েছেন। অনেক বেশি শান্তি লাগে যখন প্রেগনেন্সি আপুরা বলে যে আপু আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে, এন্ড ছোট বেবির মায়েরা ফোন দিয়ে বলে যে আপু অনেক অনেক থ্যাঙ্কস, আমার মেয়ের অনেক বেশি জটা চুল ছিল যার কারণে ওর চুল আসানোর সময় অনেক বেশি কষ্ট হতো, বাট এখন ওর চুল প্রায় 50% স্ট্রেট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সৎভাবে বিজনেস করলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না, এটা নিজেরাই প্রমাণ পেয়েছে। যাই হোক, আপনারা যারা আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ইনবক্স করে ফেলেন, আমি কিন্তু ক্যাপশনে আমার পেজটা মেনশন করে দিব, এন্ড আমি কিন্তু কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। যাই হোক, আজকে উঠেছিলাম আমরা ভোর 5টার সময়। আসলে সকালবেলার এই সৌন্দর্যটা কিন্তু আমাদের সবারই উপভোগ করা দরকার। সকালবেলা এত সুন্দর একটা প্লেসে আসছিলাম, আসলে আমার মামাতো ভাইয়ের এটা প্ল্যান ছিল যে এই জায়গাটাতে আসার জন্য সকালবেলা, তো আমরা ভোর 5টার সময় রওনা দিয়েছিলাম, আর এখানে আসতে আসতে আমাদের 5:40 বা 5:30 বেজে গিয়েছিল। জায়গাটা কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন আমরা কুয়াকাটা চলে আসছি, এত সুন্দর একটা প্লেস। আমি জায়গাটার নাম বলতে পারবো না, তবে হচ্ছে পাবনা হার্ডিং ব্রিজের অপোজিট পাশে এই জায়গাটা ছিল। সকালবেলা উঠে শুরুতেই সংগ্রামের মনটা খারাপ ছিল, কারণ ওর ঘুম ভাঙতেছিল না, কারণ আমরা কিন্তু নিজেরাও একটু দেরি করে উঠি, বাট এখন চেষ্টা করতেছি যে একটু সকাল সকাল ওঠার জন্য। বিয়ের আগে কিন্তু সবসময় ভোর 4টা, 4:30, 5টার সময় উঠতাম, বাট এখন আসলে 8টা, 9টা বেজে যায়, একটু লেট হয়ে যায়, কিন্তু চেষ্টা করছি যেন 6টা, 7টার মধ্যে এখন উঠতে পারি। কোনো চাদর বা সোয়েটার কিছুই পরে আসি নাই, ভাবছিলাম যে বেশি ঠান্ডা লাগবে না, বাট এইখানে এত ঠান্ডা বাতাস লাগতেছিল, খুবই শীত লাগতেছিল। আপু এন্ড ভাইয়ারা, আপনাদের নতুন বিবাহিত জীবনটা সকালবেলা উঠে উপভোগ করুন, দুই হাজবেন্ড ওয়াইফ ফোন না টিপে দুইজন জনের সাথে কথা বলুন, এন্ড সুন্দর সময় উপভোগ করুন। এই যে আমরা বাচ্চাকে সাথে করে নিয়ে দুই হাজবেন্ড ওয়াইফ চলে আসছি এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করার জন্য। সত্যি মনটা একদমই ফ্রেশ হয়ে যাচ্ছে, মানে সবারই খুবই ভালো লাগতেছিল। আমি আমার হাজবেন্ডের সাথে বসে বসে সুন্দরভাবে দুজন গল্প করছিলাম ফোন না দেখে। আসলে এই জিনিসগুলো আমাদের লাইফে খুবই থাকা ইম্পর্টেন্ট, খুবই থাকা দরকার। আমার এই আজকের ভিডিওটা আপনাদের যাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আপনারা যদি আপনার হাজবেন্ডকে এই মেসেজটা দিতে চান যে আমরা সবাই চলো সকাল সকালে উঠি এন্ড ফোন একটু কম কম দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা শেয়ার করে রাখবেন। এখানে আমার মামাতো ভাই রেইন এন্ড তার ফ্রেন্ডরা সবাই সংগ্রামীকে দিয়ে ছবি তুলিয়ে নিচ্ছিল। সিনটা দেখতে খুবই ভালো লাগছিল, তাই ক্যাপচার করছিলাম। কি সুন্দর যে মিষ্টি মিষ্টি রোদ উঠেছিল, একদমই গরম লাগছিল না। শীতের সকালের এই রোদটা যে কতটা মিষ্টি। তারপর আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টা একটু থাকি, আর দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল আমি একটা স্বপ্নের গ্রামে চলে আসছি। খুবই সুন্দর গাছপালাগুলো, কত সুন্দর চায়ের দোকান, সবাই বসে বসে নাস্তা করছিল, খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা সেখান থেকে চলে যাই হার্ডিং ব্রিজের উপরে, এন্ড হচ্ছে সেখানে গিয়ে কিছু পিকচার ভিডিওস করি, এন্ড সেখানকারও কিছু ওয়েদার উপভোগ করি। তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এন্ড একটা শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।